সারাই সুন্দর কেটে কেটে উঠছে কেন? সবাই বলে বিয়ের সারাই নাকি বড় মহিময় হয়, কিন্তু আমার বিয়ের সারাইয়ের মাঝে এমন কেন বিষাদের সুর? বুঝতে পেরেছি, সকাল থেকে পর্দার জন্য আমার মনটা খুব খারাপ করছে, তো এই কারণে হয়তো আমার এমন লাগছে। সত্যি তো, আর যদি পর্দা বাড়িতে থাকতো তাহলে আমাকে কত না ইনকাম করে দিয়ে দিত। ছোটটার উপরে বিবাহ সরকার এই পারবি কাম শেষ কেন রে? আজকের দিনে কি কাম আছে? দেখে দেখিস। বাহ বাহ, বেশ সুন্দর বানিয়েছে তো, আর ভারী সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগে তুই কেমন করে জানি রে সোনা? কেমন করে জানি? তুই তো দেখতেই পাস না আমাকে যে সুন্দর বানিয়েছে, এটা তুই কেমন করে বলছিস? না এ মানে ওই চোখ দুটো অন্ধ হলো, তোরটা বন্ধ হয়ে যায়নি রে পাগলি। অন্তর দৃষ্টি দিয়ে তোর সাজটাকে না হয় আমি কল্পনা করিলাম। হবি রে বল, আমার বড্ড ভালো ছেলে, দেখিস ও তোকে ভীষণ ভালোবাসবে, ভীষণ। তুই কাঁদছিস না হাসছিস? আমার একটা কথা রাখছিস? কেন রাখবো না? কত লোকের কত কোথায় তো রাখলাম, তোর কথাটার বাকি থাকবে কেন? বল বল প্রতিমা, ওর কি কথা? বলছি তুই তুফানিকে ভুলে তুই অন্য কাউকে বিয়ে করলে ছোট? বিয়ে আমি? তোর কাছে কান্না মনে হলো, এটা যে আমার কাছে প্রাণ খোলা হাসির পাগল। তোদের সেদিনের আমিরের অনুরাগের রহম আজ ফিকে হয়ে গেছে রে প্রতিমা। আমার হৃদয় উত্তরের ভালোবাসার কুড়িটা ফোটার আগে এই মাটিতে ঝরে পড়েছে, স্তব্ধ হয়ে গেছে আমার মন পাপিয়ার কুহুতান। তাই তো আমাদের কাছে বিয়ের স্বপ্ন দেখানো একটা অবাস্তব কল্পনা। তাহলে কিন্তু আর জীবনে কখনো বিয়ে করবি না? আমি আমার মূল্যহীন বোঝাকে অন্য আরেকজনের উপর চাপিয়ে দিয়ে আমি তার মূল্যবান জীবনটাকে ওভাবে নষ্ট হতে দিতে পারবো না। এই যে আমি বাবু, এখন আপনি ভিতরে কথা বলছেন, আর ওদিকে ভিতরে মশাই একা সব দিক সামলাতে না পেরে হিমশিম খেয়ে যাচ্ছে। অন্ধ বলে কি তুমি অতিথি আপ্যায়নটুকুও করতে পারবেন না? আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। ওইদিনই টেস্ট হলো, আপনি যেভাবে আমাদের পাশে হেল্প করে চলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বেশি কি সুন্দর না লাগছে তোমার। আর যদি আকাশ বাবু বেঁচে থাকতো, নাইবার হইলেন তিনি, আমি তো আছি রে বোন। বোন বললেন আপনি আমাকে? বোন বলে ডাকলেন? হ্যাঁ ডাকলাম। আর কেন ডাকলাম জানিস? তোর মতো আমারও একটা সুন্দর ফুটফুটে বোন ছিল, কিন্তু 10 বছর আগেই এই কার রাতের সাপরে বোনটা আমার সে যদি আজ বেঁচে থাকতো হয়তো তোর বয়সী হতো। তাই তো তোকে দেখে আজ হঠাৎ আমার এই বোন, তুই কি আমার সত্যিকারের বোন হতে পারবি না? আজ থেকে না হয় আমাকে আকাশ বাবু মনে করে। দাদা কি হচ্ছে? দাদা কি হচ্ছে? ভীষণ যন্ত্রণা। যন্ত্রণা? কোথায় কোথায় যন্ত্রণা হচ্ছে? তুমি আমার জন্য একদম মন খারাপ করো না। আমাদের ভালোবাসা এমনি করে সবদিন থাকবে। শুধু আপনার একার নয়, প্রতিবেক দিনও আমারও ভাগদত্ত ছিল।
ও আমায় ভীষণ ভালোবাসত, কিন্তু সব ভালোবাসা কি সার্থক হয় সাগর বাবু? তবু আমার শত কষ্ট হলো, আস্তে আস্তে আমার প্রতিমাকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। কল্লোল সামন্ত, তাই তো আপনার জীবনে প্রবেশ করার আগেই প্রতিমাকে আমি আমার জীবন থেকে আজ চিরবিদায় দিয়ে দিলাম। আর সেই বিদায় বেলায় প্রতিমার এই অনুরোধেই আমাদের জীবনের চাওয়ার খিদেটা মেটাতে তুমি এই মুহূর্তে আমার শব্দ থেকে চলে যাও। যাচ্ছে যাচ্ছে বলতে আমার প্রতিমাকে আমি আপনার কাছে রেখে যাচ্ছি। দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয়। ও যদি কষ্ট পায় আমি মরণ শান্তি পাবো না, আমি মরণ শান্তি পাবো না। প্রতিমা, প্রিয়তমা, আমি তোমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাচ্ছি। আমাকে ভুলে সাগর বাবুকে নিয়ে তুমি চির সুখী হও, চির সুখী। তুমি যদি তোমাদের মধ্যে প্রাণ দ্বারা ভালোবাসা তাহলে আমাকে নিয়ে মৃত্যু দিয়ে নাটক সাজালে কেন? তুমি জবাব দাও, জবাব দাও। এই জবাবেই দেবে তুমি। তোমার গোপন পরিহাসের দৃশ্যটা যে আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তুমি বিশ্বাস করো, তুমি একসাথে কিছু সব মিথ্যে, সব ওই ভোলার কোনো ষড়যন্ত্র। তুমি বিশ্বাস করো, আমি তোমার পা থেকে বলছি, সব মিথ্যে। এই যে বাবা সাগর লগ্ন পড়ে গেছে, তাই পুরোহিত মশাইকে বলে বিয়ের আয়োজন করতে। না, এ বিয়ে হবে না। তুমি কি বলছো? ঠিকই বলছি, ঠিকই বলছি। প্রতিমার মতো একটা দুষ্টরিত মেয়ের সঙ্গে কখনোই আমার দাদার বিয়ে হতে পারে না। চরিত্রা, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। বাবা সাগর, তুমি এভাবে নীরব কেন? প্রতিমা, তোর চোখে এত জল কেন মা? কি হয়েছে আমায় তোরা খুলে বল। প্রতিমা, বাবা সাগর, তুমি অন্তত বড় প্রতিবাদী কোনো কথাই বলছে না কেন? যে অন্যায় এতদিন পরে এসেছে তা স্বীকার করার মতো সাহস আজও নেই। তুমি কি বলছো সাগর? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বাবা। আর বুঝানো কোনো প্রয়োজন নেই। যদি আমার একটা আপনি আমার কথা মন দিয়ে শুনুন, আপনার প্রতিভাকে যদি সুখী রাখতে চান তাহলে ওই কল্লোল সামন্তের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন। কেন সাগর পণ্ডা, তুমি এই কথা বলছো কেন? বলছি কারণ আপনার মেয়ে প্রতিমা এই সংসারের চেয়ে তাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। মিথ্যে কথা, কারো কোনো চক্রান্তকে বিশ্বাস করে তুমি হয়তো আমার প্রতিভাকে ভুল বলছো। বিশ্বাস করো বাবা, আমার প্রতিভা দুশ্চরিত্রা নয়, এমন কাজ সে কখনো করতে পারে না বাবা। আমার মতো যদি আপনি নিজের চোখে দেখতেন তাহলে সমস্ত মিথ্যাকে বিশ্বাস করে আপনি হয়তো আমার চেয়ে উঁচু গলায় চিৎকার করে বলতেন সত্যি সত্যি সত্যি। সাগর তারা উচ্ছিষ্টতাকে গ্রহণ করে নিজের জীবন কলঙ্কিত করবে না, তাই সে তার অনেক স্বপ্নের ফুল দিয়ে গাঁথা সুখের মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে আজ থেকে হারিয়ে গেল। ও তার অন্ধকারে হারিয়ে গেল। জীবন খাতা প্রতি পাতা সব হিসাবে
জীবনের খাতা প্রতি পাতা জীবন খাতা প্রতি পাতা কাকা বাবু সে আর ফিরবে না। ওর চোখে যে আজ ভুলের চশমা পরা, তাই সে ও চোখে আর ভুল ছাড়া কিছুই দেখতে পাবে না কাকা বাবু। তাই তাই জীবনে তার সবকিছুই ভুল। আমি তার আগে মেয়েকে গলায় দড়ি দিয়ে কড়ি কাটে ছাড়া ছড়িয়ে দিই, গলায় কলসিটা দিয়ে ওই নদীর জলে ডুবে মারো। এমন দুশ্চরিত্র মেয়ে বেঁচে থাকাচ্ছি। একটা কথা আমি ষড়যন্ত্র ঘটে জড়িয়ে আজ আমি কলঙ্কিনী হয়ে গেছি। তাই তো আমি আমার স্বামী সংসারে সবকিছু শব্দ ভুলেছি। আজ আমি আমার এই বিয়ের সাজ খুলে ফিরে দিয়ে
এটা বলুন আপনার এই কোলাতেই। কে তুমি? পাগল? না, আমি কিন্তু সত্যিকারের পাগল নই। ওই ওই ওরা আমার হাতে পায়ে বেড়ে দিয়ে সাজিয়ে রেখেছে। তাই তো আজ সুযোগ বুঝে পালিয়ে এসেছি। এই, যেতে যেতে দেখলাম একটা বাড়িতে কত রঙিন আলো জ্বলছে, মিষ্টি সুরে সারাই বাজছে, আর লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওই বাড়িটাতে কত বিয়ে হচ্ছে। অনেকদিন পেট ভরে খাইনি তো, তাই ভালো মন্দ খাবার লোভে ওই বাড়িটাতে ঢুকে পড়লাম। বললে ঢুকে দেখলাম সানাইয়ের সুরটা থেমে গেছে, আনন্দ কোলাহল বন্ধ হয়ে বেরিয়ে আসছে শুধু কান্না। আর সেই কান্নার শব্দ অনুসরণ করে এসে দেখলাম আপনি এখান থেকে চলে যান, এই মুহূর্তে এই বাড়ির থেকে বেরিয়ে যান। চলে যাবো। হ্যাঁ, চলে যান। তো আশা করে সৌজন্য খেলতে পারবো না। না না না, যেতে পারেন না। আপনি চলে যান, এখানে কেন এসেছি? যান, বেরিয়ে যান। বেশ, আমি চলে যাচ্ছি। যাও বাবা, আর তোমার কোথাও যাওয়া হবে না। আমার মেয়ের গলায় যখন মালা পরিয়ে দিয়েছো, তুমি ওর সুখ দুঃখের অর্থে ভাগিদার হয়ে গেছো। বাবা। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, বাবা, তুমি আমার প্রতিভাকে বিয়ে করো বাবা। বাবা, কি করে সম্ভব? আপনারা আচ্ছা, বিয়ে করলে আমায় পেট ভরে খেতে দেবেন তো? হ্যাঁ বাবা, আমরা তোমায় পেট ভরে খেতে দেবো, তাহলে আমি রাজি। তুমি এই কাজ করো না বাবা। একদিকে তুমি যে এক কাজ করো, তুমি আমাকে গোলাপ দিয়ে শেষ করে দাও বাবা। এই কাজ করো না। আর তুই অবোধ করিস না। এই আদর্শ চৌধুরীর কর্তব্য করি ও কালে বোমা বলে যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভেদ করি আমি আমার লক্ষ্য পৌঁছতে চাই। ওর পরিচয় যার হোক না কেন, কোন সেই ঈশ্বরের পেরে দূর। তাই তোর হাতে আজ আমি তোকে, ওর হাতে আজ আমি তোকে সমর্পণ জীবনে আঘাত আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয় তো ভাসবে। আবার খুশি হয়ে যাবে খেলা